আজ বাজার থেকে কী সবজি বাজার করে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি। নিয়ে এসেছি প্রথমেই এখানে পটল, ভেন্ডি, আর নিয়েছি কারকুল, টমেটো। বাজারে ফ্রেশ তাজা সবজি পাওয়া গেছে, তাই আজ এগুলো নিয়ে এসেছি। এটা একটা লেবু, খুব সুন্দর গন্ধ এই লেবুটা। এটা আমাদের এত অঞ্চলে বেশি পাওয়া যায়। পাহাড়ি সবজি স্কোয়াশও নিয়েছি আম, কাঁচা কলা, আনারস। সবজি বাজার থেকে এনে আমি সবগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নেই। সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে তারপর এগুলো ফ্রিজে স্টোর করি। আজ আপনাদেরকে আমার সবজি বাজারটা শেয়ার করলাম। এখান থেকে আজ কাঁচা কলা আর আলু দিয়ে বানাচ্ছি মৌরালা মাছের একটা ঝোল রেসিপি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। মাছের রেসিপি যেহেতু, তাই সরষের তেল দিয়ে বানাচ্ছি। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার ভয়েস ওভারের পাশে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে। মৌরালা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। সবসময় বাজারে টাটকা সবজি পাওয়া যায় না। যেদিন এইভাবে টাটকা ফ্রেশ সবজি বাজারে আসে, তখন আমি সব রকম সবজি অল্প অল্প করে বাজার থেকে নিয়ে আসি। এনে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে অনেক দিন যায়। মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজছি। বেশ বড় বড় ছিল মৌরালা মাছগুলো। মৌরালা মাছের মাথাগুলো আমি আলাদা করে নিয়েছি। মাথাগুলো ভাজি খেতে খুব ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখান থেকে 2টা মৌরালা মাছ বড় দেখে ফ্রাই করে রেখেছি। আমার ছেলে আবদার করেছে মৌরালা মাছ ফ্রাই খাবে, তাই 2টা ফ্রাই রেখে দিয়েছি ওর জন্য। কড়াইয়ের মধ্যে আরও সামান্য সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, 5 ফোড়ন। এই কাঁচা কলার ঝোল রেসিপিটা 5 ফোড়ন দিয়ে ভালো লাগে খেতে। আর 2টা টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার টমেটোর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, যতটুকু এই রেসিপিতে লাগবে সেই অনুপাতে লবণটা দিয়ে দিলে ভাজার সময় টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আর একটা বাটির মধ্যে গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা একটু বেশি দিচ্ছি। আর লাগছে লাল লঙ্কার গুঁড়া। এটা একটু ঝাল ঝাল করে বানাবো কাঁচা কলার রেসিপিটা, তাই লাল লঙ্কার গুঁড়াও একটু বেশি দিয়েছি এখানে। আর কাঁচা কলার রেসিপির মধ্যে মশলাটা একটু বেশি দিলে ভালো হয়, তাই মশলাটা আমি একটু বেশি দিয়েছি অন্য রেসিপি থেকে। জল দিয়ে এবার খুব ভালো করে গুলে রাখছি, এতে করে মশলাটাও সফট হবে, তখন রেসিপির টেস্টটাও ভালো আসবে। গুঁড়া মশলা এইভাবে জলে গুলে রান্না করলে মশলাটা সফট হয় আর রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশেও। এইভাবে জল দিয়ে একটু গুলে রাখলাম। এবার কষানো টমেটোর উপরে গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি তেল ছাড়া অবধি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নেওয়ার পর কেটে রাখা কাঁচা কলা আর আলু দিয়ে দিলাম। কাঁচা কলা আলুটা আমি চিকন চিকন করে কেটেছি।
এইভাবে কাটলে মৌরালা মাছের সাথে মানাবে ভালো সবজিটা। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাঁচা কলা আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষালে মশলাটাও খুব সুন্দর সবজির মধ্যে লাগবে, আর সবজির ভিতরেও মশলাটা টেস্টটা ভালো যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে এইভাবে কষাচ্ছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছিলাম, থেতো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু এটা ঝাল করে বানাচ্ছি তাই শুকনো লঙ্কাটাও একটু বেশি দিয়েছি, যেটা গুঁড়া লঙ্কা দিলাম এটা বেশি দিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কাও থেতো করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়েও আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে মৌরালা মাছ দিয়ে কাঁচা কলার ঝোল রেসিপিটা বানাচ্ছি, আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন টেস্টটা আপনাদের কীরকম লাগলো। এটা একটু ঝোল করে বানালেই ভালো লাগে কাঁচা কলার রেসিপিটা। বারবার নাড়িয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে এটাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। প্রথমেই যে বাটির মধ্যে আমি কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মৌরালা মাছের এই ঝোল রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ফুটে ওঠার পর গ্যাসের আঁচটা কম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। কাঁচা কলা যেহেতু নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই সিদ্ধও হয়ে গেছে আলু কাঁচা কলাটা। দেখুন আলু আর কাঁচা কলা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মৌরালা মাছগুলা দিয়ে দেব। উপর থেকে মৌরালা মাছগুলা দিয়ে দিচ্ছি। এটা আমি মৌরালা মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা যে কোনো বড় মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এইভাবে বড় মাছ দিয়ে কাঁচা কলার ঝোল বানালে বেশ ভালো লাগে খেতে। মাছটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ঝোলটা হয়ে যাবে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। হয়ে এসছে, এবার এটা একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মৌরালা মাছ দিয়ে কাঁচা কলার ঝোল রেসিপি। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।